100 বছরের ভিতরে, গত 80 বছরের ভিতরে ভারত কিভাবে দখল করে নিয়েছে সেই ইতিহাস যদি আপনি না জানেন, তাহলে মনে রাখবেন নিজের অজান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে। আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে, জাতীয়তাবাদের কথা বলবে, ইসলামী মূল্যবোধের কথা বলবে, আবার আওয়ামী রাজনীতির বিনির্মাণের কথাও বলবে। এসালামের টাকা শুধু হাসিনা খায় না, বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন। অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে, যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে, সিকিম হবে না, ভুটান হবে না, নেপাল হবে না, হায়দ্রাবাদ হবে না, কাশ্মীর হবে না, তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর ঘসিটি বেগমদেরকে, সেই জগৎ শেঠ, রায়দুল্লাহ আর উমিচাঁদদেরকে চিনতে হবে। কারা কারা কোন দলে, তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালামের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুগ্ধের রক্তের সাথে আবু সাঈদ আর নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়। সেই গাদ্দারদেরকেও আপনাকে চিনতে হবে। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। ও যে পার্টি থেকে আসে, যে ব্যানারে আসে, ও গণ অভ্যুত্থানের শত্রু। ও আমার 1400 শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আর ঘসিটি বেগম। তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা অ্যালাউ করব না। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেরণা, আকাঙ্ক্ষার বাংলাদেশ 2, এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত।